ভিডিওতে অনেকদিন মৌমিতা দি, জয়া দি, পূজা দি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ভ্লগ। নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত। আজকে 11টা থেকে আমি শুরু করলাম আমার কাজ। প্রথমে সোহাগ বাবার জন্য একটু মুড়ির ছাতু বানিয়ে নিচ্ছি। তবে এটা ছাতু ঠিক না, একটু অর্ধভাবে রাখবো যাতে ওর গরম জলে ভেজানো বা ওর যে দুধটা খায় ওতে ভেজালে মানে ঠিকঠাকভাবে হয়ে যায়। কিন্তু আমি একদম পিওর ছাতু করব না। এরপরে সকালের ইত্যাদি ব্রেকফাস্টে করেছিল চাউমিন, আর চৈত্র মাসে তো রসুন বা মাংস ডিম খাই না, তার জন্য প্লেন চাউমিন। আর এদিকে হয়েছে শুশনি শাক করব আর কচুর লতি। রান্না চলতে থাকুক, তার মাঝে আমার সঙ্গে তোমাদের গল্পও চলুক। আর সবার প্রথমে বলো তোমরা কেমন আছো। হ্যাঁ, আমার আগের মতো অত মেনটেন করে ব্লগ দেওয়া হয় না, ইরেগুলার হয়ে যাচ্ছে, তাও আমি চেষ্টা করছি। এখন তো বুঝতেই পারছো, ছোট বাচ্চা, স্কুল, সব কিছু ম্যানেজ করে আমি কিন্তু আমার ব্লগ দেওয়ার চেষ্টা করছি। কারণ অনেকেই আমাকে যারা খুব ভালোবাসো কমেন্ট করো, দিদি প্লিজ বড় বড় ব্লগ দাও। আমি ওই জন্য হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু ভিডিও বানিয়ে রাখার চেষ্টা করি। বড় ব্লগ না হলেও ছোট ছোট ব্লগ তো আমি দেই। তো আজকে আমি লতিটা রান্না করেছিলাম। প্রথমে লতিটাকে সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়ে তারপরে ওটা জিরে পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে বেশ মাখা মাখা রান্না করেছি। আর এদিকে দেখো, এটা শুশনি শাকের ভাজা করব। এটাকেও ভালো করে নুন দিয়ে ঢাকা চাপিয়ে দেব। জলটা বেরোলে জলটা ফেলে দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে এটা আমি রান্না করব। আর এদিকে মায়ের জন্য হচ্ছে পুরো তেল ছাড়া, একদম তেল ছাড়া একটা সেদ্ধ তরকারি। কারণ মার একটু শরীরটা ভালো নেই, ওই জন্য ডক্টর একদম সেদ্ধ তরকারি খেতে বলেছে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ বাটা জিরে বাটা দিয়েছি আর সবজিগুলো দিয়েছি, কিন্তু এক বিন্দু আমি তেল দেইনি। তেল ছাড়াই মার রান্নাটা কমপ্লিট করব। এই যে দেখো, এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, আরেকটু বাকি আছে, পেঁয়াজটা দিয়ে নাড়বো। আর মার রান্নাটাও ফুটছে। কি হয়, স্কুল থেকে আসার পরে আমার ইচ্ছে হয় না, মাঝে মাঝে আবার ইচ্ছে হয়, মানে একটু গরম গরম খেতে তো ভালো লাগে বা ভালোবাসি, ওই জন্য বলে দিই যে আজকে রান্না করবো, রীতাদিকে রান্না করতে না বলবে। তো ওইটাই হচ্ছে ব্যাপার। আর প্রথমে সোহাগের জন্য ওর যা যা খায় দুপুরবেলাটা ওকে 3-4 রকমের সবজি দিয়ে খিচুড়ি আমি ওকে খেতে দিই। আর সন্ধেবেলার দিকে আমি দিই কোনো দিন সাগু দেই, কোনো দিন ওটস দেই। আর রাত্রিবেলাটা বেশিরভাগটাই কিন্তু ওকে আমি রুটি দেওয়ার চেষ্টা করি, যাতে ওর ডাইজেস্ট সিস্টেমটা ঠিকঠাক থাকে। এখন আমার 24 ঘন্টাটা একদিনে অনেক কম পড়ে যায়, কি করে টাইম কেটে যায় সেটাই ভাবি। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম, সোহাগের পাপা আর আমরা একটু এখন দূরে দূরে থাকি। তার কারণটাও জানো, সোহাগকে কাঁথিতেও টেক কেয়ার করার জন্য আমার মা বোন অনেকে আছে, কিন্তু ওখানে ওরকমভাবে কেউ নেই তেমন। ওই জন্যই আমি এখন কাঁথিতে থাকছি আপাতত। আর কদিন পরে গরমের ছুটি পড়ে যাবে, পড়ে গেলে আবার আমি বাড়ি চলে যাব। আর শনি রবিবারগুলো বেশিরভাগটা যাওয়ার চেষ্টা করি, এরকম করেই আন্ডারস্ট্যান্ডিং করেই এখন আমাদের চলছে। সোহাগের খিচুড়িটা করছি। খিচুড়িতে না আমি ওর জন্য আমরা যেই ভাত খাই, যেই চাল খাই, ওই চাল দিয়েই করি। প্রথম কিন্তু আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে করতাম, তারপরে ভাবলাম যে না, বাচ্চাকে যত নর্মালভাবে সাধারণভাবেই বড় করবো না, ওটাই ভালো। আমাদের মতো চাল দিয়ে ওকে খাওয়ানো অভ্যেস করাচ্ছি। সবসময় তো আর গোবিন্দভোগ চাল দিয়ে করা সম্ভব হবে না। আর আমি আমাদের হয়ে যাওয়া ভাতটা ওর জন্য দিয়ে প্রেসার কুকারে রান্না করি, তাহলে ভাতটা আরও ভালো সিদ্ধ হয়ে যায়। ওই অল্প চাল দিয়ে যখন করা হয় না, প্রপার একদম ভাতটা কিন্তু গলানো যায় না, খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, ডালটা সেদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি আমাদের ভাতটাই নেই। আর এদিকে ওই লতির তরকারিটা যে বলেছিলাম, ওটাই এবারে রান্না চলছে। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, জিরে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করছি। এটা অনেকে অনেক রকমভাবেই করে, আমার বেশি জিরে পেঁয়াজ বাটা দিয়ে ভালো লাগে, বা আমার বাড়িতে একটু জিরে খাওয়ার প্রবণতাটা এখন বেশি করা হয়েছে। আগে সবাই সর্ষে বাটার খাওয়া হতো। পরপর সবার শরীর মানে এখন এমন অবস্থা, আজ এ ভালো তো কাল ও খারাপ, এরকমভাবেই চলছে। ওই জন্য জিরের ওপরেই বেশি আমাদের এখন কনসেন্ট্রেশন করা হয়েছে। দেখো, এদিকে আমার লতিটা রান্না হয়ে গেছে। কেউ একদম ঘেঁটে দেয়, যেটা আমার ভালো লাগে না। আর এরকম গোটা গোটা থাকলেই একটু বেশি ভালো লাগে। আর একটু তেল দিয়ে করলে আরও ভালো হতো, বাট তেল তো এখন কম দেওয়া হয়। তো খেয়ে দিয়ে সন্ধেবেলা কথা হচ্ছে। একটা কমেন্ট ইউটিউবে কালকে একটা কমেন্ট দেখলাম যে আর এখন তোমার ভিডিওতে অনেকদিন মৌমিতা দি, জয়া দি, পূজা দি কাউকে দেখতে পাইনি কেন? এই যে দেখো, মৌমিতা দিকে আজকেই দেখতে পেয়ে। কেন দেখতে পাও না বুঝতে পারছো? কেন দেখতে পাও না বুঝতে পারছো? একটা করে কোলে একটা করে আছে।
অবাক লাগে, বিয়ের আগে আমাদের ব্লগগুলো দেখতে কত মজা করছি, আর এখন দেখো এখনো মজা করছি, এখন মজার মানেটা আলাদা হয়ে গেছে। এখনকার মজা হচ্ছে কি রে, বাচ্চাকে কি খাওয়াচ্ছিস, ডাইপারটা কি, কোন ডাইপারটা পরানো হচ্ছে, কি জামা। চলো আমরা আজকে বেরোই, অনেকদিন বাদে বেরোচ্ছি, সঙ্গে বাচ্চা নিয়ে কেনাকাটা করব, কি শপিং করব না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন বাদে বেরোচ্ছি। ও সোহাগ, এই দেখো দাদা। দাদা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। দেখ না, দাদা দাদা দেখো, দাদা দেখো, মুখটা পুরো শুকনো, দাদার মুখটা পুরো শুকনো। দাদাকে বলো একটু হাসতে। চল চল চল। এই যে আমরা বেরোচ্ছি, নিচে নেমে এসেছি, আর এখানে বজরংবলীর পুজো হচ্ছে, আর আজকে অনুষ্ঠান আছে, বেশ ভালো অনুষ্ঠান আছে, বড় অনুষ্ঠান হয়, এখানে জাগরণ হয়। তো তার আগে আমরা ঘুরে আসি, তারপর দেখবো, কারণ এখানে হনুমান সেজেও ঘোরে, তো ওটা বাচ্চারা তো দেখবে। এই যে আয় চলো। সন্ধেবেলা আমরা ওই যে বেরিয়েছি অনেক দিন বাদেই, দোলের জন্য কিছু কেনা হচ্ছে আর সোহাগের জন্য কেনা হচ্ছে। সোহাগ বাবার জন্য মূলত আমি একটা জুতো কিনতে চাইছি, কারণ ও যদিও হাঁটতে তো পারেই না, বাদ দাও এখন, কিন্তু ধরো কোলে নিয়ে কোথাও যাচ্ছি, যেখানে সেখানে ধরো দাঁড় করিয়ে দিচ্ছি, ওই জন্য ওর জন্য একটা জুতো কিনতে চাই। ওই জন্যই যাওয়া, কাপড়ের জুতো দেখছি। আর দোল বাবার জন্য কিন্তু একটা ড্রেস দেখা হচ্ছে। ফার্স্ট দোলের দেখা হচ্ছে, এরপরে ওর ভাইটা দেখবো। মানে 3 ইঞ্চি অ্যানাউন্স নিয়ে আসবো। বাবা বাবা দেখো কোনটা নেবে। তুই নিয়ে নিয়েছিস কেন, রেখে দে। তুই নিয়ে নিয়েছিস কেন বাবা? আচ্ছা ছোট গরমে সত্যি গেঞ্জি ছাড়া। ওপরেরটা দেখি, ওপরে যে ডাইনোসর যেটা আঁকা আছে না, পাতলা। আর ওই যে ব্লুটা দেখছেন, এখন একটু পপির মেয়ের জন্য দুটো জামা দেখছি। তো আমাদের কেনা কিন্তু একদম কমপ্লিট। আর সোহাগের না ঘুম পাচ্ছে, ও খালি ঘ্যান ঘ্যান করছে, দেখো তাকাতে পাচ্ছে না। যাই হোক, ওখানে একজন আমার সাবস্ক্রাইবার দিদির সঙ্গে দেখা হলো, ও সোহাগকে একটু আদর করলো। এরপর বাড়িতে এসছি। বাড়িতে আজকে হয়েছিল, সোনাই করেছিল পরোটা আর ঘুগনি। মৌ চলে যাবে বলছিল না, আয় একটু বস, সোনাইয়ের হাতে পরোটা ঘুগনিটা খা। তো ওকে একটা থালায় নিয়ে নিয়েছি, আমারও খাওয়া হয়েছিল না, পরোটা আর ঘুগনি নিয়ে দুজন একটা থালাতেই খেয়ে নেব। আমাদের মধ্যে এই ব্যাপারগুলো আছে, মানে আলাদা করে ওই অত সাজসজ্জা দরকার হয় না। আর আমরা না সত্যি একদম ছোট থেকে একসঙ্গে বড় হওয়া, তো বন্ধু প্লাস আমরা বোন, মানে আমি, মৌ, জয়া, পূজা, আমরা বন্ধু প্লাস আমাদের পরিবারও বলতে পারো আমরা একে অপরের। তো দেখো একসঙ্গে আমাদের খাওয়া হচ্ছে। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু সাবস্ক্রাইবার আছো তারা তো জানোই যে আমাদের বন্ধুত্বটা কীরকম। এরপরও বাড়ি চলে যাবে, ওকে ছাড়তে যাব। আর অনেক দিন হলোই আমাদের চারজনে একসঙ্গে দেখা হয়নি, জয়া, পূজা, আমরা চারজন একসঙ্গে হইনি। তবে রিসেন্টলি আমরা চারজন একসঙ্গে হতে পারি, আমাদের ওরকম একটা কথা চলছে, একসঙ্গে একটা দেখা করতে হবে। ওইরকম একটা ছোট্ট করে আমাদের যেমন একসঙ্গে দুপুরবেলা রান্না করে ফিস্টের মতো খাওয়া দাওয়া হয়, ওটা একটা আমরা করতে পারি। মৌ আবার চন্দনেশ্বর যাবে, দোল বাবার চুলটা দেওয়ার ব্যাপার আছে, ওকে নেড়ু করাবে। আমারও আছে, তবে আমাদের সোহাগের 1.5 বছর পরে ওর চুলটা দেওয়া হবে, এখন কিন্তু না। আর এখন চন্দনেশ্বরে যা ভিড়, আমাদের এখান থেকে তো কাছাকাছি কাঁথি থেকে, কিন্তু প্রচুর প্রচুর ভিড়। ওকে ওটাই বলছি যে সাবধানে যাবি, কি হয় সাবধানে বাচ্চাকে নিয়ে যাবি। তো যাই হোক, এবারে ওকে ছাড়তে যাব। আর আজকে ফ্ল্যাটের নিচে আছে অনুষ্ঠান। এই যে আরেকজন এবারে বাড়ি চলে যাবে, ছাড়তে এসছি, ওরা একটু এগিয়ে দিতে এসছি। আবার কবে দেখা হবে?
আবার দেখা হবে। না কবে দেখা হবে গো? কবে দেখা হবে গো? লজ্জা। হ্যাঁ আবার একটা কবে দেখা করতে হবে। ফ্ল্যাটের নিচে এতক্ষণ প্রোগ্রাম একটু দেখছিলাম, আর এখন রাত্রে তো বেশিক্ষণ সোহাগকে নিয়ে বাইরে থাকা হয়নি, চলে এসেছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এতটুকুই। কাল আসবো নতুন ইন্টারেস্টিং একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব পাশে থেকো, ভালোবেসো আর সাবধানে থেকো।